হ্যালো ওয়েলকাম আসসালামু আলাইকুম। আমি সেলিনা রহমান আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার কুকিং এবং লাইফস্টাইল চ্যানেলে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে রান্না করে দেখাবো রুই মাছের ভুনা তরকারি। বাফেলো মাছ আমি এই জন্য লিখেছি, দেশে যারা থাকেন তারা হয়তো বাফেলো মাছটা চিনবেন না, কিন্তু দেশের বাইরে যারা থাকেন তারা সবাই কিন্তু বাফেলো মাছের সাথে পরিচিত। চলুন দেখে নেই ইনগ্রিডিয়েন্টসগুলো আমার কী কী লাগবে আজকের এই রুই মাছ ভুনা করতে। রুই মাছ আমি 5 টুকরো নিয়েছি। আমি পুরো বড় করে নেইনি, কারণ এর ভেতরে মশলা না গেলে আমার কাছে ভালো লাগে না। একটু মশলা ভাজা ভাজা খেতেই আমার ভালো লাগে। তবে মেহমান আসলে সেটা ভিন্ন কথা। আপনারা যদি দেখার সৌন্দর্যের জন্য বড় টুকরো নিতে চান তাহলে আস্ত লম্বা বড় টুকরো নিতে পারেন। পেঁয়াজ কুচি 1.5 কাপ, হলুদ গুঁড়ো 1.5 টেবিল চামচ, মরিচ গুঁড়ো 2 চা চামচ, ধনে গুঁড়ো 1 চা চামচ, আদা বাটা আধা চা চামচ, রসুন বাটা আধা চা চামচ, টমেটো আমি 1.5টা নিয়েছি, এক একটা 4 টুকরো করে, কাঁচামরিচ যে যার ঝালের টেস্ট অনুযায়ী দেবেন, লবণ স্বাদ অনুযায়ী, 1 কাপের 3 ভাগের 2 ভাগ তেল ভাজার জন্যে এবং রান্নার জন্যে, কিছু ফ্রেশ ধনে পাতা সব শেষে ওপরে ছড়িয়ে দেওয়ার জন্যে। চলুন তাহলে রান্না করে ফেলি রুই মাছের ভুনা। মাছটাকে পরিষ্কার করে আঁশ ফেলে এর মধ্যে পানি ঝরিয়ে লবণ এবং আধা চা চামচের মতো হলুদ এবং আধা চা চামচের মতো মরিচ গুঁড়ো দিয়ে ভালো করে মেখে নিতে হবে। হাত দিয়ে এমনভাবে মেখে নিতে হবে যেন ভেতরে এবং বাইরে, বিশেষ করে পেটের টুকরোগুলোতে ভেতরের দিকটাতেও যেন ভালো করে মশলাগুলো মেখে যায়। ব্যাস হয়ে গেল। একটা ফ্রাই প্যানে হালকা গরম হলেই তেলটা দিয়ে মাছগুলোকে ভেজে নিতে হবে। খুব চড়া আঁচে এটাকে না ভেজে মিডিয়াম থেকে হাইয়ের মাঝামাঝি আঁচটাকে রেখে এটাকে ভেজে নিলে ভালো। তা না হলে বাইরের দিক থেকে পুড়ে যাবে, কিন্তু ভেতরে একদম সাদা কাঁচা কাঁচা ভাব রয়ে যাবে। এই ভাজার প্রসেসটা ইউজুয়ালি 5 থেকে 7 মিনিটের বেশি লাগার কথা না। এরকম যখন ভাজা হবে, অনেকে এর থেকে হয়তো একটু কম ভেজেও রান্না করেন। এটা হচ্ছে আমার প্রেফারেন্স। আপনারা চাইলে আর একটু কম ভেজে নিতে পারেন অথবা আরও একটু মচমচা করে ভেজে নিতে পারেন। এদিকে আরেকটা প্যানে আমি তেল দিয়ে সেই সাথে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচিটা এখন আমি হালকা বাদামি হওয়া পর্যন্ত ভেজে নেব। হালকা বাদামি যখন হয়ে গেল আমি একটু পানি দিয়ে দিচ্ছি, কারণ আমি এখন গুঁড়ো মশলাগুলো দিব। সামান্য একটু পানি, লবণ দিয়ে দিলাম, আদা বাটা রসুন বাটা একসাথে আমি পেস্ট করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম 1 চা চামচ। একটু ভালো করে ভেজে নিতে হবে। এরপরে আমি গুঁড়ো মশলাগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। এটাকে ভাজার সময় যদি বেশি ড্রাই মনে হয় তাহলে আরেকটু পানি অ্যাড করা যেতে পারে, কারণ আমাদের মশলাগুলোকে খুব ভালো করে কষাতে হবে যেন কাঁচা মশলার গন্ধটা এই মশলার মধ্যে আর না থাকে। সামান্য একটু পানি আমি আরও দিচ্ছি। এ পর্যায়ে চুলার আঁচটা কিন্তু মিডিয়ামেই থাকবে। টমেটোগুলো আমি আগে দিয়ে দিচ্ছি। এখন আমি এটাকে একটু উল্টে পাল্টে নেড়ে তারপরে ঢেকে দেব। টমেটোর ব্যাপারে একটা কথা বলছি, যদি টমেটোগুলো বেশি শক্ত হয় তাহলে একটু লং টাইম আপনারা এটাকে ঢেকে রান্না করবেন যাতে একটু সফটেন হয়ে আসে। আর যদি বেশি পাকা হয়, একটু নরম, তাহলে খুব বেশি রান্না করার দরকার নেই। 3 মিনিটের মতো আমি এটাকে ঢেকে রাখছি, কারণ টমেটোগুলো কিন্তু আমার একটু শক্ত শক্ত। যদি নরম হয় তাহলে 1 থেকে 1.5 মিনিটই যথেষ্ট। এই ঢেকে দেওয়ার কারণে যে হলুদ মরিচ বা আদা রসুনের যে একটা কাঁচা কাঁচা গন্ধ থাকে সেটা চলে যাবে এবং ভালো একটা ফ্লেভার তৈরি হবে। এখন আমি ভাজা মাছগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। চুলার আঁচটা এখনও আমার
মিডিয়াম এবং হাইয়ের মাঝামাঝি আছে। কাঁচামরিচটা ছড়িয়ে দিলাম যাতে ফ্লেভারগুলো এর মধ্যে ছড়িয়ে যায়। ঠিক 1 মিনিট রান্না করার পরে মাছগুলো আমি উল্টে দেব। এখন আমি আধা কাপের মতো পানি এর উপরে ছড়িয়ে দেব এবং ঢেকে দেব। এই মিডিয়াম আঁচেই এটাকে আমি 10 মিনিট রান্না করব। এর থেকে বেশি রান্না করার দরকার নেই, তাহলে মাছগুলো কিন্তু নরম নরম হয়ে যাবে এবং মাছের যে চামড়াটা আছে সেটা খুলে খুলে যাবে এবং খেতে ভালো লাগবে না, পানসে পানসে লাগবে। এই 10 মিনিট পরে এটাকে একটু এভাবে ঝাঁকিয়ে নেবেন, তাতে করে নিচে লেগে যাবে না এবং উল্টাতে সুবিধে হবে। মাছগুলোকে আরেকবার উল্টে দিচ্ছি। টমেটোর ফ্লেভারটা এখন পুরোপুরি মাছ এবং ঝোলের মধ্যে মিশে গেছে। রান্নাটা কিন্তু আমার অলমোস্ট হয়ে গেছে, যেহেতু এটা ভুনা ভুনা তাই ঝোলের কোনোই প্রয়োজন নেই। ধনেপাতা এভাবে হাত দিয়ে ছিঁড়ে উপরে দিয়ে দিলে ফ্লেভারটা মিশে গেলে অসাধারণ একটা মাছের ভুনার যেই রান্না হবে সেটা কিন্তু ভাত দিয়ে খেলে আপনারা শুধু আমাকেই মনে করবেন। তৈরি হয়ে গেল খুব ঝটপট রুই মাছের ভুনা তরকারি। আপনাদের মধ্যে যারা দেশের বাইরে থাকেন এবং চাইনিজ বা এশিয়ান গ্রোসারি থেকে মাছ কেনেন, তারা কিন্তু বাফেলো দিয়েও এই সেমভাবে রান্না করতে পারেন। সেটির স্বাদও কিন্তু রুই মাছের মতোই হয়। আমার খুব চেষ্টা থাকে আপনাদের দৈনন্দিন জীবনকে খুব সহজ করে দেওয়া আমার রেসিপি এবং কিছু টিপসের মাধ্যমে, কারণ আমি মনে করি রান্না তো সহজই হওয়া উচিত, তাই না? যদি রেসিপিটি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন আমাকে সাপোর্ট করার জন্যে এবং অবশ্যই অবশ্যই আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে এনকারেজ করুন আমার চ্যানেল দেখবার জন্যে। মান্থলি কন্টেস্টে যারা ভাগ নিতে চান তারা আপনাদের আন্ডার 1 মিনিটের ভিডিও সেন্ড করতে পারেন এই ইমেল অ্যাড্রেসে এবং কাইন্ডলি প্রতি মাসে আপনারা একটি ভিডিওই পাঠাবেন। অতএব আপনাদের যে বেস্ট ভিডিওটি আছে সেটি আপনারা চেষ্টা করবেন বেস্ট কম্পিটিটর হিসেবে কি করতে হয় সেভাবে এই ইমেল অ্যাড্রেসে পাঠিয়ে দিতে এবং জিতে নিতে পারেন $25 এভরি মান্থ। খুব শীঘ্রই হাজির হয়ে যাব নতুন কোনো রান্না অথবা আপনাদের রিকোয়েস্ট নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। কিপ ওয়াচিং সেলিনা রহমান। আল্লাহ হাফেজ।